নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি আম পান্নার শরবত। তো এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমি কুকারের মধ্যে দিলাম, আমটাকে এবার সেদ্ধ করে নেব। আর সাথে এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি এখানে জিরে, আর এখানে নিয়েছি গোলমরিচ। এটাকে ভালো করে গরম করে নেব। একদম ভেজে নেব না, কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটাকে গরম করে নেব। আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর এইদিকে আমটা সেদ্ধ করে অল্প একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার আমটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। এই প্রচন্ড গরমে আম পান্নার শরবত কিন্তু প্রচন্ড পরিমাণে শরীরকে ঠান্ডা রাখে, খেতেও কিন্তু ভীষণ ভালো। আর আমি এই আম পান্নার শরবতটা একটু নতুন ভাবে বানাচ্ছি। অনেকেই এই আম পান্নার শরবত বানাতে গিয়ে আমের পাল্পটা নেওয়া হয় আর আমের খোসাটা কিন্তু ফেলে দেওয়া হয়, কিন্তু আজকে আমি খোসা একদম ফেলবো না। আমি সম্পূর্ণই কিন্তু আমটার খোসা এবং আমের পাল্প পুরোটাই নিয়ে নেব। আর পুরোটা নিয়ে আমি কিন্তু আম পান্নার শরবতটা আজকে বানাচ্ছি। খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এবং নষ্টও কিন্তু হয় না। আজকে আমি আপনাদের দেখাবো এই খোসা সমেত আম পান্নার শরবত। তো এগুলোকে খোসাগুলোকে একটু ছোট ছোট করে নিলাম। এবার আমের পাল্পগুলোকে ভালো করে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো দুটো আমি ঠিক এরকম ভাবেই কেটে নেব ভালো করে। আম পান্নার শরবত খেতে ভীষণ ভালো লাগে। আর যে কোনো শরবত খাওয়ার সময় কিন্তু যে ভাজা মশলাটা আমি করলাম, যে কোনো নয়, বিশেষ করে আপনার লেবু শরবত বলুন বা আম পান্নার শরবত বা আম পোড়ার শরবত, তাতে কিন্তু এই ভাজা গুঁড়ো মশলাটা কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম আমের খোসা সমেত আমের পাল্পটা। এবার দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা, এখানে আমি দেব পুদিনা পাতা। আর এখানে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব। এখানে আমি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন। এবার আমের টকের ওপর নির্ভর করবে আপনি কতটা চিনি দেবেন। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দেব বিট নুন। আপনারা কিন্তু বিট নুনের সঙ্গে বাড়িতে রেগুলার ব্যবহার করা সাদা নুনও দুটোও অ্যাড করতে পারেন একসাথে। এবার দিয়ে দিলাম অল্প একটুখানি ঠান্ডা জল। এবার ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন, এটা এবার পেস্ট হয়ে গেছে। এবার যেহেতু আমের খোসাটাও আমি ব্যবহার করেছিলাম, তাই এক ছাঁকনির মধ্যে আমি ভালো করে এটা মিশ্রণটাকে ছেঁকে নেব। এবার ভেতরে যে দানা দানা অংশগুলো রয়েছে সেটা কিন্তু ছাঁকনির ওপরে থেকে যাবে। আর মিশ্রণটা কিন্তু একটা পাত্রে পড়ে যাবে। তাতে কিন্তু আম পান্নার শরবতটা বানাতে অনেকটা সুবিধা হবে এবং আম পান্নার শরবতের মধ্যে কোনো দানা ভাব কিন্তু থাকবে না। দেখুন, যে খোসাটা আমি নিয়েছিলাম সেখান থেকে দানা দানাগুলো রয়ে গেছে। এবার মিশ্রণটা নিয়েছি। এবার চলুন বানাবো আম পান্নার শরবত। এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম জিরে আর গোলমরিচ, সেটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার শিলে গুঁড়ো করে নিচ্ছি। আর গুঁড়োটা কিন্তু একদম মসৃণ করার প্রয়োজন নেই, একটু একটু মোটা থাকবে, তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো ভালো করে এই যে আরেকবার আমি করে নিচ্ছি, কিন্তু একটুখানি মোটা মোটা করেই কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ভাজা মশলাটাকে উঠিয়ে নেব। এই আম থাকতে থাকতে আম পান্নার শরবতটাও খেয়ে নিতে হবে। দেখুন, গরম তো প্রচন্ড পরিমাণে পড়ছে। আর এই সময় কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে এই আম পান্নার শরবতটা বানিয়ে খেতেই পারেন, এবং এরকম ভাবে বানিয়েও কিন্তু স্টোর করেও রাখা যেতে পারে। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়েও দেবো। তো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে নিয়েছি অল্প একটু চিনি। এবার ভালো করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিনিটাকে আমি মাখিয়ে দিলাম। এবার যে গ্লাসের মধ্যে আমি আম পান্নার শরবতটা বানাবো, সেই গ্লাসটা এবার হালকা জলে নিয়ে আমি এখানে যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিনি যে মিশ্রণটা রেখেছি সেটাতে একটু ঘুরিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগবে তার জন্য। এবার একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম কাঁচের গ্লাসটা। এবার আমি শরবতটাকে বানিয়ে নেব। আম পান্নার শরবতটা কিন্তু খুব গাঢ় বা একেবারে পাতলা হয় না, তাই পরিমাণ মতো এখানে আমের মিশ্রণটা দেবেন। মোটামুটি এখানে আমি 4 চামচ মতো দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে বরফ। তো আপনারা যে যেমন ঠান্ডা খেতে ভালোবাসবেন সেরকম ভাবে বরফের টুকরোগুলো দেবেন। তো এখানে আমি মোটামুটি 4টে বরফের টুকরো দেব।
এখানে আমি এবার যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেটাও এখানে অল্প একটু আমি দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা জল। অল্প আমি ঠান্ডা জল দিলাম, ওই হাফ গ্লাস মতো। এবার একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, নয়তো নিচে কিন্তু আমের মিশ্রণটা থেকে যাবে। তাই ভালো করে কিন্তু একটা চামচ দিয়ে আমি মিশিয়ে নিলাম। এইবার এখানে অ্যাড করব সোডা জল। তো এটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আম পান্নার শরবতটা। আপনারা কিন্তু নর্মাল ঠান্ডা জল দিয়েও খেতে পারেন, তবে এই সোডা ওয়াটার ব্যবহার করলে কিন্তু আম পান্নার শরবতটা কিন্তু আরো ভীষণ টেস্টি হয়। এবার ওপর থেকে দিয়ে দিলাম যে ভাজা মশলার গুঁড়োটা আমি করেছিলাম সেটা। তো যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, আপনাদের অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই আম পান্নার শরবত আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও বাড়িতে এরকম ভাবে আম পান্নার শরবত বানিয়ে সকলে মিলেই খাবেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত ছিল, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।